আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য 2 ঘন্টার বেশি সময় বসে থেকেও তাদের দেখা পাননি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক সম্মেলন করে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মমতা। মূলত মঙ্গলবার থেকে কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা। পরে তাদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী। তবে প্রথম থেকেই বৈঠকে বসার জন্য দুটি শর্ত জুড়ে দেন চিকিৎসকরা। এই বৈঠকের সরাসরি সম্প্রচার এবং 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। তবে এই দুই শর্তে আপত্তি জানায় রাজ্য সরকার। বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার মমতা বলেন, 3 দিনেও সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে, সাধারণ মানুষ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন। অন্যদিকে বৈঠক না হওয়ায় নবান্নের সামনে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। এদিন মমতা বলেন, অনেকে বৈঠক করতে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল, 2-3 জন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন। আপাতত আর কোনো আলোচনায় থাকছে না জানিয়ে মমতা বলেন, এরপরেও যদি জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে চান তবে মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য আধিকারিক যেন বৈঠক করে তাদের বক্তব্য শোনেন।